ঈশান, তুমি বুঝতে পারছো না আমি কে? আমি কিন্তু বলছি বারবার আমি কোনো অন্যায় করিনি। দেখো, আমরা সবাই জানি তুমি কে। তুমি একটা মস্ত বড় ক্রিমিনাল। তোমার প্রতিটা ষড়যন্ত্র তোমার আপনজনদের ক্ষতি করেছে। শুধু এই নয়, এবার এইটা দেখো। সন্দেহ তো আমার ওনার ওপর প্রথম থেকেই ছিল, কিন্তু আমি প্রমাণ খোঁজার চেষ্টা করছিলাম। তারপর তোমার বাড়ির সামনে আমি এমন একটা জিনিস পেলাম যেটা দেখার পর তেল আর জল আমার কাছে একেবারে আলাদা হয়ে গেল। ছাড়ো ছাড়ো আমাকে। ঈশান, এই ভিডিও ক্লিপটা মিথ্যে। ঈশান, তোমার মনে হয় যে আমি আমার নিজের মেয়ের সঙ্গে এসব করতে পারি? করতে পারেন আপনি। আপনি এতটা স্বার্থপর যে আপনি সব করতে পারেন। আমি আপনাকে ভরসা করেছিলাম, জানেন কেন? কারণ হিয়া আপনাকে ভালোবাসে। ও আপনাকে প্রচন্ড ভালোবাসে। ও আপনার জন্য প্রাণও দিতে পারে। ও আপনাকে ওর সবকিছু মনে করে। আপনার ব্যাপারে আমি সবকিছু জানি, তাও আমি আপনাকে ক্ষমা করেছিলাম। হিয়ার সাথে আমি একটা নতুন জীবন শুরু করেছিলাম। আমি সব জানি যে আপনি নম্রতাকে হুমকি দিয়েছিলেন যাতে আমাকে বিয়ে না করেও। যদি তুই ঈশানকে বিয়ে করিস আর যদি তোর জন্য ঈশান হিয়াকে অ্যাকসেপ্ট না করে, তাহলে তোর ঈশানের জীবনটা আমি শেষ করে দেব। এই সব কিছুই আমি ভুলে গিয়েছিলাম। আপনার ব্যাপারে আমি আরো অনেক কিছু শুনেছি। আপনি নিজের পরিবারকে শেষ করে দিয়েছিলেন। তনু আন্টি, বীর আঙ্কেল, সবাইকে শেষ করে দিয়েছিলেন। বীর, মনে হচ্ছে ব্রেক ফেল হয়ে গেছে। আর আজ আপনি ঘৃণায় এতটা অন্ধ হয়ে গেলেন যে নিজের মেয়েকে কি করলেন? এটা আপনি কি? ঈশান, কন্ট্রোল। হিয়ার দাদার সাথে আপনি এটা কি করলেন বলুন? ঈশান, কন্ট্রোল। কন্ট্রোলিত করছি আমির, কন্ট্রোলিত করছি। ইনি যা করেছেন তার জন্য ওনার ক্ষতি করতেও হাত কাঁপবে না। ঈশান, আমি করিনি এসব। নিয়ে যাও নাকে। নম্রতা, তোর কি মনে হয় তুই এইসব করে ঈশান আর আবিরাকে কেড়ে নিবি? কিছুতেই না। তুই দেখ এবার আমি কি করি। কিছুতেই নিয়ে যাও ছাড়বো না নাকে। আমি তোকে। দেখে নিয়ে যাও। নিস। জেসমিন, আমার এই সংসারটাকে তুই একেবারে ছাড়খাড় করে দিয়েছিস। নম্রতা জেসমিন মাসিকে অ্যারেস্ট করিয়ে দিয়েছে। হে উপরওয়ালা, আমার এসব জ্যাসমিনই করেছে। হ্যাঁ দাদু, এই সব কিছু জ্যাসমিন মাসিরই কাজ। সর্বরাজ দাদা নম্রতাকে শেষ করার জন্য ওদের গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিল। কিন্তু কেউ এটা জানতো না যে এই ষড়যন্ত্রের শিকার হিয়াকেও হতে হবে। শুধু জ্যাসমিন মাসির জন্য হিয়ার দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদু, 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 তুমি ঠিক আছো? সামনে নিজেকে ভাই। দাদু, দাদু নিজেকে সামলাও। দাদু, দাদু, সব দেখার আগে আমি মরে গেলাম। দাদু, দাদু, এসব কি বলছো তুমি? কি বলছিস তুই? তুমি? দাদু, দাদু, না এরকম বলতে নেই। আসলে মূল দোষী তো আমি। না, না। এই হতভাগ্য বাবাকে ক্ষমা করে দিও। আমি আসল দোষী। আমি আসল দোষী। দাদু, খুনির দাদু, বাবা। আমি খুনির বাবা। আমার কথাটা বোঝার চেষ্টা করো। এর মধ্যে তোমার কোনো দোষ নেই। আমাদের আপনজনেরাই এত কষ্ট দেয় আমাদের যে।
আমার তো বিশ্বাসই হচ্ছে না যে কিভাবে কেউ কারোর সাথে এত কিছু করেও মেয়েটার শিক্ষা হলো না, শেষমেশ নিজের মেয়েকেও। আবিরা, আবিরা এখন কি হবে? ও তোর মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। মাকে পাওয়া যায়নি, মা চলে গেছে, আমি একা, আমার কাছে মা নেই। আবিরা, 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 ঈশান, ঈশান, আবিরাকে কোথাও পাচ্ছি না। আমি জানিও কোথায় থাকবে। কোথায়? চলো। আবিরা, মা, সবাই আমাকে মিথ্যে বলে যে তুমি কখনো আসবে না। মায়ের প্রাণ আবিরা, আর আবিরার প্রাণ মা। আবিরা, আবিরা, মা তুমি ওখানে কি করছো? নিচে এসো। আমি আসবো না নিচে, যতক্ষণ মা আসছে আমি নিচে নামবো না। আবিরা প্লিজ মা, নিচে চলে এসো, তোমার লেগে যাবে কোথাও। না, আগে বলো মা কোথায় আর কখন আসবে। আবিরা, কি করবো আমি কিছু বুঝতে পারছি না। ও একটা বাচ্চা, মনের কষ্টটা জেদ দেখিয়ে বাইরে বের করছে। আমাদের সাবধানে হ্যান্ডেল করতে হবে, ভালোবেসে। আবিরা, বাবু, মা চলে আসবেন, তুমি নিচে নেমে এসো। আবিরা, মনে আছে বাবাই তোমার সাথে কিভাবে গেম খেলতো, ওই মাংকির গেমটা? তো এখন বাবাই ওপরে মাংকি হয়ে আসুক, ঠিক আছে? না 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 না, আবিরা, আবিরা দাঁড়াও। ঈশান, আমাদের অন্য কিছু ভাবতে হবে। আবিরা, ঠিক আছে, কেউ ওপরে আসবে না, কিন্তু তুমি ওখান থেকে কোথাও যাবে না, ঠিক আছে? মা আসবে তোমার কাছে। তুমি জানো মা তোমার সাথে লুকোচুরি খেলছে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় এসে ধপ্পা দিয়ে দেবে, যেমন সব সময় করে। না নিচে। আবিরা, মা কিন্তু যখন তখন এসে ধাপ্পা দিয়ে দেবে, তাড়াতাড়ি চলে এসো নিচে। না, আমার খুব ভয় করছে, আমি নামবো না নিচে। না না, ভয় পাওয়ার দরকার নেই, রিল্যাক্স, আমি আসছি। সাবধানে, সাবধানে। এসো, আস্তে আস্তে। হ্যাঁ, এই তো, আস্তে। আবিরা, 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 মা সত্যি আসবে তো ভাবি? তুমি জানো সামনেই মায়ের বার্থডে, 1, 2, 13 ডেজ পর। আমি মাকে প্রমিস করেছিলাম আমি মায়ের জন্য বার্থডে কার্ড বানাবো, হ্যাপি বার্থডে লেখা। আবিরা, আই প্রমিস, বার্থডেতে তোমার মা এখানেই আসবে। কিন্তু মা যদি জানতে পারে যে আবিরা এরকম স্যাড স্যাড কিছু খাচ্ছে না, তাহলে তো মায়েরও খারাপ লাগবে না। তাই এখন থেকে নো স্যাড স্যাড, স্মাইল করবে, ওকে? হাসি খুশি ম্যাম ঠিক বলছেন। হাসি খুশি ম্যাম।
মিল্কশেক খাবো। তুমি মাকে বলো যে আমি 10 সেকেন্ডের আগে পুরো মিল্কশেক ফিনিশ করেছি। খিদে পেয়েছে তোমার? তাহলে আমরা তাড়াতাড়ি গিয়ে কিছু একটা খাই। আর তারপর মায়ের জন্য একটা কার্ডও বানাবো। হ্যাঁ, চলো। আরে ওখানে একটা মেয়ে পড়ে আছে, কেউ এদিকে এসো। মা যখন আসবে তখন আমরা মাকে একটা বিগ সারপ্রাইজ দেব। মা আসতে আর একদিন বাকি। ঈশান, কি হয়েছে? কাউকে পেলাম না রে ভাই। হ্যাঁ তো কি হয়েছে? রেস্কিউ মিশন কন্টিনিউ করা হোক। যতক্ষণ না দাদাকে আর হিয়াকে পাওয়া যাচ্ছে আমরা এখানেই থাকবো। যা বলে দিয়ে সবাইকে। বোঝার চেষ্টা কর ঈশান। কি বোঝার চেষ্টা করব? কি বলতে চাস তুই? আমার মন মানতে চাইছে না। আমার মন বলছে দাদা আর হিয়া এখানেই কোথাও আছে। দাদা, হিয়া। নিজের কেউ চলে গেলে মন মানতে চাই না ঈশান। সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে হয় ভাই। ঘন জঙ্গল এটা, চারিদিকে হিংস্র জন্তু। এত উঁচু থেকে পড়ে যদি বেঁচেও যাই তাহলে এতক্ষণে কিচ্ছু হয়নি, তুই শুনে রাখ। ওদের দুজনের কিচ্ছু হয়নি, এটা আমার মন বলছে। আমার মেয়ে ওর মায়ের জন্য ওয়েট করছে, আমি আমার দাদার জন্য ওয়েট করছি। ও এখানেই কোথাও আছে। কি করে অ্যাকসেপ্ট করবো তোর এই সত্যিটা? পারবো না করতে। হাসি খুশি ম্যাম, আর মাত্র একদিন, তারপরে মায়ের বার্থডে। আমি মায়ের জন্য 13 চকলেটস রেখেছি, কারণ 1 ডেতে 1 চকলেট।